সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম যে এই তোমাদের যে কিন্তু এসএসসি পরীক্ষাতে যেগুলো বিষয় অর্থাৎ সাধারণ গণিত বা উচ্চতর গণিত, এই গণিত বিষয়গুলো ক্ষেত্রে কিন্তু এমসিকিউ সমাধান করতে অনেকেরই সমস্যা হয়। এই সমস্যাটা এমনভাবে হয়ে যায় যে 10টা 15টা অ্যান্সার করতেই তোমাদের কিন্তু সময় শেষ হয়ে যায়। তো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে এমসিকিউগুলো করা যায় সেই পদ্ধতিগুলো দেখানোর আমার নিয়মিত ক্লাস থাকবে। তোমরা যদি নিয়মিত দেখো তাহলে দেখবো অবশ্যই তোমাদের এমসিকিউগুলো অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারছো। আর এই এমসিকিউগুলো কিন্তু আমি এখন যেগুলো দেখাচ্ছি সেই পদ্ধতি যদি তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ অবশ্যই তোমাদের কোনো টিচারের কাছে প্রাইভেটে যেতে হবে না। সরাসরি ক্লাসগুলো যদি দেখো, ফ্রি এই ক্লাসটা দেখলেই তোমরা কিন্তু এমসিকিউগুলো অ্যান্সার করে ফেলতে পারবে। তো আমি আজকে দেখাবো যেটা প্রথম থেকে অর্থাৎ একটা করে অনুশীলনে আমি শুরু করব এবং অনুশীলনের প্রত্যেকটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত যতগুলো বোর্ডের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করে দেব। তো এখানে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে বহু নির্বাচনী অভিজ্ঞতা 10 অর্থাৎ 10.1 অর্থাৎ দ্বিপদ বিস্তৃতি উচ্চতর গণিতের। এটা দেখো প্রথমে তোমরা গাইডেও দেখতে পারো, এই প্রশ্নটাই কিন্তু প্রথমে তোমাদের আছে যে 1+x⁵ বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলো সমষ্টি কত। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এ যেটা পড়েছে সেই প্রশ্নটা। তো দেখো এই প্রশ্নটার অ্যান্সারটা কীভাবে করা যায় সেটার জন্য দেখো 1+x⁴ কিন্তু এখানে আছে 5। এখন তোমরা অনেকে চিন্তা করতে পারো যে এটার বিস্তৃতি করে তার যেই সহগগুলো পড়বে সেই সহগগুলো সমষ্টি নির্ণয় করবো, কিন্তু এটাতে অনেক সময় ব্যয় হবে। তো আমাদের কিন্তু এই অ্যান্সারটা তো 1 মিনিটের আগেই করতে হবে। দেখো 1 মিনিটের আগে কেন 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই অ্যান্সারটা হয়ে যায়। তো আমি প্রথমে একটু বোঝানোর তাগিদে একটু বোঝাই। দেখো এখানে কিন্তু আমরা প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে যদি করি তাহলে কিন্তু 1 1 তারপরে 1 এই দুটো যোগ করলে 2 তারপরে 1 এখন 1 এই দুটো যোগ করলে হচ্ছে দেখো 2 আর 1 3 এই দুটো যোগ করলে 3 তারপরে 1। এখন এখানে অতিরিক্ত 1 এটা আর এটা যোগ করলে 4, এটা 3 আর 3 6 আর এখানে 3 আর 1 4 তারপরে 1। এখন আমাদের যেহেতু পাওয়ার 5 আছে তাহলে 5 নিয়ে আসতে হবে এটাতে। তাহলে 1 5 তারপরে 6 আর 4 10 6 আর 4 10 তারপরে 5 আর 1। এইখানে কিন্তু এটা যোগ করলে তো অ্যান্সার হয়ে যায়, কিন্তু এখন 10 আর 10 20 আর 10 30 আর 2 32, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কিন্তু এটার চাইতেও আমরা যদি তাড়াতাড়ি করতে চাই তাহলে কিন্তু অ্যান্সারটা হবে, এখানে আমাদের খেয়াল করতে হবে। দেখো এখানে প্রথমেই খেয়াল করে এটা কিন্তু আসলে 1+x⁴ এত বিস্তৃতির এই সহগগুলো। তাহলে এখানে এটা কিন্তু এখানে এই সহগটা যোগফল কত 1, তাহলে 2⁴ কিন্তু 0। এখানে 2⁴1, এখানকার ক্ষেত্রে 2⁴2, এখানকার ক্ষেত্রে 2⁴3, এখানে 2⁴4। এটা করলে এখানে দেখো 2⁵, তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু যেটা 32 আছে 2⁵ করলে 32 হয়। এখানে কিন্তু 4 হলে 16, দেখো 10 6 আর 8 8 8 6 14 15 16। এখানে কিন্তু 3 3 3 6 7 8 অর্থাৎ 2 এর উপরে কিউব করলে কিন্তু 8 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ারটা আমরা দেখব 2 এর উপরে, কিন্তু সেই পাওয়ারটা দিয়ে দিলেই আমরা কিন্তু এখান থেকে অ্যান্সার দেখো খেয়াল করো চলে আসতেছে। তাহলে আমাদের এখানে কিন্তু আবার অঙ্কগুলোর ধরন দেখে এটা অ্যান্সার করতে হবে। এখানে দেখতে হবে যেন স্কোয়ার বা এখানকার ক্ষেত্রে অর্থাৎ এখানে যদি কোনো সহগ যেন না থাকে, সেই ক্ষেত্রে এগুলো আমরা অ্যান্সারটা এইভাবে করব। তো এখানে যে অ্যান্সারটা আমি আশা করি তোমরা বুঝে নিয়েছো। এখন আমরা 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখো এটাতে যদি যাই, তো এখানে দেখো প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া হয়েছে। এটার বিস্তৃতির যেটা x³ সহগ কত এটা বলা হয়েছে। তো x³ সহগ দেখো এই প্রশ্নটাও কিন্তু কুমিল্লা বোর্ড 2025-এ যে প্রশ্নটা, এই অ্যান্সারটা যদি তোমরা করতে লাগো বিস্তৃতি করে তাহলে কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সারটা কীভাবে হবে সেটার জন্য 1+x এখানে আছে হচ্ছে 1 - 2x, তাহলে এখানে আছে 1 - 2x + x², তার উপরে আছে কিউব। তাহলে এখানে কিন্তু আমাদের কাজ হচ্ছে এই ভেতরে যে একটা স্কোয়ার হচ্ছে অর্থাৎ m - b² এর সূত্র বসে আছে সেটা আমাদের একটু বুঝে নিতে হবে। তাহলে 1 - x তার উপরে 3 এটা লিখে দিলাম। এখানে 2 যেহেতু আছে একটা স্কোয়ার থাকলো, তারপরে উপরে 3 এখানে লিখে দিলাম। তাহলে এখানে হচ্ছে 1 - x তার উপরে এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়ে যায়, অর্থাৎ এখানে তাহলে হবে 6। এখন এখান থেকে যে ওই মানটা কিভাবে আসবে x³ সহগ, তাহলে আমরা কিভাবে পাবো? দেখো এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে।
এখানে আমাদের প্রথম অবস্থায় ধরে নিতে হবে যে এক্স টু দি পাওয়ার আর, এটা আমরা যেই পাওয়ারই থাক, এখানে যদি বলা হয় এক্স বর্জিত পদ অথবা এক্স টু দি পাওয়ার 4-এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 6-এর সহগ কত, যেটাই থাক আমরা শুধু এক্স টু দি পাওয়ার আর ধরবো, যদি এখানে সহগের অর্থাৎ স্কোয়ার কিউব এখানে ভেতরে কোনো স্কোয়ার কিউব না থাকে। তাহলে এটাতে এখন আমাদের কাজ হচ্ছে এখানে এক্স লিখে, এখানে যদি এক্স কিউব থাকে তাহলে এক্স কিউব, যদি এক্স টু দি পাওয়ার 4 থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে যদি এক্স বর্জিত পদ থাকে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 0 লিখবো। এইভাবে আমাদের কাজ করতে হবে। তো এখানে তাহলে এই যে এটার লাইনটা যদি আমরা লিখি তাহলে দেখো আর সমান কিন্তু আমাদের 3 চলে এসেছে, আর সমান 3, এটাই আমাদের মেন কাজ। এই আর সমান যদি নিয়ে আসতে পারি, দেখো কিভাবে অ্যান্সারটা করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা এটার জন্য এই আর সমান 3-র জন্য ওই পদটাই আমাদের কিন্তু এক্স কিউব আছে। তাহলে আমাদের প্রথম অবস্থায় কাজ করতে হবে কি, সর্বোচ্চ পাওয়ারটা এখানে দিব, এই আর এর মানটা এখানে দেব, কারণ আমরা একটা সূত্রই জানি NCR অর্থাৎ আর প্লাস 1 তম পদ, এই তম পদ এই সূত্র কিন্তু আমরা জানি। এটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এই এন আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এই সূত্রের সাপেক্ষে এটা কিন্তু হয়ে যাবে। দেখো এখানে তাহলে এই ওয়ানের জন্য ওয়ানের উপর যেটাই পাওয়ার থাক সেটা দিতে হয় না, তাহলে এটা কারণ ওয়ানের পাওয়ার যেটাই দেওয়া হোক সে তার মান কিন্তু একই থাকে। তাহলে ওয়ান তার উপরে এখন আমরা কি পাওয়ার দেবো, দেখো এই দুটার বিয়োগফল, অর্থাৎ এখানে যদি এন মাইনাস আর আছে তাহলে 6 মাইনাস 3, আর পরের ক্ষেত্রে এখানে দেখো মাইনাস এক্স, মাইনাস থাকলে মাইনাসটা আমাদের লিখতে হবে আলাদা, অর্থাৎ এখানে যদি আমরা লিখি যে মাইনাস এক্স টু দি পাওয়ার, এই যেহেতু এটার বিয়োগ অর্থাৎ আর এর মান অর্থাৎ 3, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু এটাতে না লিখে যদি আমরা এইভাবে লিখি, দেখো এই লাইনটা যদি আমরা এইভাবে লিখে দিতাম যে মাইনাস 1টাকে আলাদা করে দিতাম, তাহলে মাইনাস 1 তার উপরে 3 আর ইন্টু এক্স কিউব, দেখো এই এক্স কিউবের মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই আর যেহেতু আমরা যখন অঙ্কটা বুঝে যাব তখন কিন্তু এটাও লেখার দরকার হবে না, আর এখানে মাইনাস পাওয়ার থাকলে শুধু মাইনাস হবে, এটা বুঝে নিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখো কীভাবে, তাহলে 6 আর 3, আর এখানে কিন্তু মাইনাস একটা 1 চলে আসলো, যেহেতু কিউব থাকার বেজোড় পাওয়ার থাকার কারণে মাইনাস চলে আসবে। তাহলে এখানে হচ্ছে মোট এই মানটা, দেখো এই 20 এখানে যে কীভাবে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো মাইনাস 6 3, এখানে যদি তোমরা ক্যালকুলেটরকে দিয়ে অ্যান্সার করো তাহলেও হয়ে যাবে, অথবা তোমরা এমনও কাজ করতে পারো যে এটাকে ভেঙে নিলে যেটা হয় সেটা ভেঙে নিলেও হবে। কিন্তু এখানকার তাহলে ক্যালকুলেটারে যেটা বের হবে সেটার জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে। দেখো এখানে ক্যালকুলেটর প্রথমে আমরা অন করব, অন করার পরে তারপরে দেখো 6, এই 6টা আমরা লিখে দিলাম 6, তারপরে এই শিফট বাটনটাতে একটা ক্লিক দেবো, শিফট এই বাটনে ক্লিক দিলে দেখো এখানে শিফট বাটনে ক্লিক দেওয়ার পরে এই ভাগের অ্যান্সার এখানে যদি ক্লিক দিই তাহলে দেখো এখানে সি চলে আসলো, অর্থাৎ এটাই কিন্তু আসলে বোঝানো হয় NCR, অর্থাৎ এন কম্বিনেশান আর, এন কম্বিনেশান আর। তাহলে NCR এখানে 3 আছে, তাহলে আমরা 3-তে ক্লিক দিলাম, সমান দিলেই দেখো এখানে কিন্তু আমাদের 20 যে অ্যান্সারটা চলে আসলো। তাহলে এখানে মাইনাস 20, এটা কিন্তু আমি বোঝানোর তাগিদে যে সময় ব্যয় করলাম, তাছাড়া কিন্তু আমরা সরাসরি কিন্তু এখানে লিখে দিতে পারতাম, যেহেতু এক্স সমান, তাহলে আমরা লিখে দিতাম যে এক্স টু দি পাওয়ার আর সমান এক্স কিউব, অর্থাৎ আর সমান 3, তাহলে লিখে দিলেই কিন্তু আমরা অ্যান্সারটা কিন্তু এখানে করে ফেলতে পারতাম। তো যাই হোক, এখন 2 নম্বরটা হয়ে গেল। এখন 3 নম্বর প্রশ্নটা একটু দেখব। দেখো এই প্রশ্নটাতে পদের সংখ্যা, এখানে তো এটা একটু সোজা প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য দেখো এখানে বলা হয়েছে 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব পাওয়ার 7, তাহলে এখানে কিন্তু 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব, তার উপরে যেহেতু পাওয়ার 7 আছে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা বুঝে নিতে হবে যে এটা 1 প্লাস এক্স তার উপরে কিউবের সূত্র এটা, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র, তার উপরে 7 আছে, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এখানে 21 থাকতেছে 21, কিন্তু এটাতে 21 থাকলে আমরা পদের সংখ্যা কত হবে, তোমাদেরকে উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। a প্লাস বি হোল স্কোয়ার সমান, কিন্তু তোমরা অলরেডি সবাই জানো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে খেয়াল করো বিস্তৃতি কত 2, এখানে পদের সংখ্যা পাইছি কিন্তু 1 2 3। আবার যদি a প্লাস বি হোল কিউব এখানে লিখে দিই, তাহলে a স্কোয়ার প্লাস না a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এখানে কিন্তু আমরা পাচ্ছি দেখো 1 2 3 4, অর্থাৎ এখানে যত পাওয়ার থাকবে পদের সংখ্যা হবে তার চাইতে 1 বেশি। তাহলে এখানে যেহেতু
21 আছে, তাহলে 21 যোগ 1 সমান এখানে 22 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমি আশা করি তোমরা বুঝে নিয়েছো। তো পরবর্তী দেখো প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে, এটা এত বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত। দেখো এই প্রশ্নটার অ্যান্সারটা কীভাবে হবে সেটা একটু দেখবো আমরা। দেখো যে কোনো বিস্তৃতির প্রশ্ন কিন্তু থাকলেই আমরা অ্যান্সারটা কিন্তু সংক্ষিপ্তভাবেই করে ফেলতে পারবো। তো এটা কোনোটা প্রশ্নটা কিন্তু আমরা বিস্তৃতি করতে যাব না আগে। তাহলে এখানে আছে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 3, তার উপরে কিন্তু 6 আছে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সারটা কীভাবে করব। তো আমি আগে বললাম যে এখানে কিন্তু এক্স থাকলে সেটা সুবিধা মতো আমরা করে ফেলতে পারবো। এখানে আছে এক্স বর্জিত পদ, তাহলে এখানে এই জায়গাতে কিন্তু আমরা এই 1/3 এটাতে ভেবে নিব যে 1/3 ইন্টু এক্স, এটাই কিন্তু এই প্রশ্নের মধ্যে আছে। তাহলে এই এক্সের জায়গাতে আছে 1/3 এক্স স্কোয়ার, তো এটার উপরে আমরা পাওয়ার পরে দেব। কিন্তু এটাতে আমাদের এই বর্জিত পদ নির্ণয় করার জন্য প্রথমে লিখব এক্স টু দি পাওয়ার আর কিন্তু লিখব। তো আর লেখার সাথে সাথে দেখো এটাই কিন্তু এক্স ছিল, তাহলে এক্স স্কোয়ার কিন্তু এক্স ছিল, তার উপরে আর, অর্থাৎ এক্স স্কোয়ারের উপরে এটাই কিন্তু আমাদের এক্স, এটাকে আমরা এক্স ধরবো। তাহলে এক্স টু দি পাওয়ার আর সমান এখানে আমরা পাচ্ছি দেখো এই এক্স বর্জিত বললে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখানে খেয়াল করে দেখো এক্স টু আর সমান এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ আর সমান কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে আর সমান যখন আমরা 0 পেলাম, তাহলে এই মানটা এখন আমরা কিভাবে বসিয়ে দেবো এখানে দেখো। এটার জন্য এখন আমরা প্রথমে এর যে বিস্তৃতির ওই পদটা নির্ণয় করব, সেটার জন্য সর্বোচ্চ পাওয়ারটা আগে দেব, তারপরে এই মানটা নিচে দেওয়ার পরে এখন প্রথমে 1 লিখতে হয় না, 1-এর উপর যেটাই পাওয়ার দেওয়া হোক যেহেতু চেঞ্জ হয় না, তাহলে আমরা দ্বিতীয়টা লিখব। তাহলে তারপরে এখন 1 লিখে দেখাচ্ছি 1 আর এই দুইটার বিয়োগফল 6 - 0। এখন দ্বিতীয়টা লিখতে হবে, দ্বিতীয়টা বলতে 1/3 এক্স স্কোয়ার, তার উপরে কিন্তু এই পাওয়ার হবে 0। তাহলে এখন খেয়াল করে দেখো 6 0 এটা 1, তারপরে এই কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, তাহলে 6 এটাও কিন্তু 1। এটা 1 কীভাবে হয় তাহলে একটু ক্যালকুলেটারে দেখে নাও। তাহলে 6 তারপরে শিফট ভাগ, তাহলে 6 কম্বিনেশন 0 সমান দিলেই আমরা পেয়ে যাচ্ছি দেখো 1। তাহলে এটাও 1 এটাও 1, সবগুলোই 1, তাহলে এখানে 1 যতগুলোই থাক গুণ করলে কিন্তু আমরা 1 পাবো। দেখো আমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু অ্যান্সারটা কিন্তু খুঁজে বের করে নিতে পারলাম। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো, এখানে বলা হয়েছে 1 - এক্স টু দি পাওয়ার 6 বিস্তৃতিতে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4-এর সহগ পরস্পর সমান হলে এর মান নির্ণয় করো। চট্টগ্রাম বোর্ড 2024-এর যে প্রশ্নটা, এই প্রশ্নটার অ্যান্সারে দেখো কীভাবে অ্যান্সারটা আসবে আমাদের। 1 - এক্স তার উপরে 6 আছে। এখন তোমরা এখানে খেয়াল করে দেখো যে আমরা কিন্তু এক্স কিউবের পদ চাচ্ছি, তাহলে আমরা তো এটাকে 1/3 আগের যে অঙ্কটা করলাম সেই রকমভাবে 1 - এ ইন্টু এক্স, এটা একটু দূরে লিখলাম। তাহলে এই এক্সটাকে আমাদের যেহেতু এক্স স্কোয়ার বা কোনো কিছু নাই, তাহলে এক্স টু দি পাওয়ার আর সমান কিউবের পদটা আমরা আগে নির্ণয় করবো। তাহলে এক্স কিউব, তাহলে আর সমান কত 3, আর 4-এর ক্ষেত্রে কত হবে এক্স টু দি পাওয়ার আর সমান এক্স টু দি পাওয়ার 4, তাহলে আর সমান 4। তাহলে তৃতীয় পদের জন্য তৃতীয় যে এক্স কিউবের জন্য কিন্তু আমাদের এই 3 আর সমান 3 হবে, আর এক্স টু দি পাওয়ার 4-এর জন্য কিন্তু আর সমান 4 লিখতে হবে। তাহলে সেই মানটা এখন যদি আমরা সেই আলোকে এখানে সাজিয়ে নিই, দেখো এখানে আমরা পেয়ে যাব। তাহলে প্রথম অবস্থায় কিউবের পদটা নির্ণয় করবো 6, এই পাওয়ার যেটু এখানে 3 আছে, তাহলে আর এর মান 3 বসিয়ে দিলাম। 1 তো বসাতে হয় না বললাম, তারপরে মাইনাস এ আছে এ টু দি পাওয়ার, এই পাওয়ারটা যেহেতু 1 লিখলাম না, তাহলে 1-এর উপর পাওয়ার এই দুটার বিয়োগফল, আর এর পরে যেটা থাকবে সেটার উপরে কিন্তু নিচের পাওয়ার অর্থাৎ আর পাওয়ারটাই দিলে হয়ে যায়। তাহলে এখানে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, এটাই কিন্তু আমাদের তৃতীয় পদ, কিন্তু পরস্পর সহগ বলা আছে। তো যাই হোক আমরা এখন চতুর্থ পদটা নির্ণয় করব, কিন্তু এখানে একটু চতুর্থ পদটা যেহেতু সমান বলা হয়েছে, আর নৈবেদিকের অ্যান্সার করার সময় একটু দেখতে হবে যেন অল্প সময়ের মধ্যে করা যায়, সেই জন্য কিন্তু আমরা বেশি লাইন সবগুলো লাইন করার চেষ্টা করব না, একটু গ্যাপ দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে এখানে যদি আমরা লিখি C4, অর্থাৎ দেখো এই লাইনটা লিখতেছি এখন আর এর মান, তাহলে - এ টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4, এই লাইন কিন্তু আমাদের লেখার সাথে সাথে হয়ে গেছে। এখন দেখো এখানে যদি
এক্স কিউবের সহগ আর এটার সহগ যেহেতু বলা হয়েছে, এখানে আবার তোমরা চিন্তা করো না যে এখানে 4 আছে, এখানে কিউব কীভাবে কাটা যায়। এটা না সহগ সমান, অর্থাৎ এটা আমাদের লিখতেই হবে না। তাহলে এটা আর এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এখানে। তাহলে এখানে খেয়াল করে দেখো এক্স কিউব আর এ কিউব আর A4 জোড় পাওয়ার কারণে এ থেকে গেল A4, আর এখানে কিন্তু মাইনাস এ কিউব এটা থাকতেছে। এই মাইনাসটাকে আমরা এই জায়গায় বামে চিন্তা করব 6 3। তাহলে এখানে পেলাম এই বাম পাশে এটা, আর ডান পাশে গিয়ে 6 4 এটা। এখন খেয়াল করে দেখো এখানে 4 আর এখানে কিউব, তাহলে এটা আর এটা বাদ হয়ে গেলে তাহলে এ থাকে শুধু। এখন এই মানটা আমরা নির্ণয় করব ক্যালকুলেটর দিয়ে, তো আমরা অলরেডি শিখে নিয়েছি যে এখানে 6 3 আর মাইনাস আছে, মাইনাসটা আমরা লিখে দেব। দেখো এখানে কিন্তু আমরা লিখব প্রথমে 6, তারপরে শিফট ভাগ, তারপরে এখানে 3 আছে 3 লিখব। তাহলে 3-র জন্য এখানে 20 পেলাম। তাহলে এখানে কিন্তু মাইনাস, দেখো -20টা আসলো। আর এখানে 6-এর জন্য তাহলে কত হচ্ছে দেখো 6, তারপরে শিফট, তারপরে ভাগ, তারপরে 4 দেব। 4 দিলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো 15। তাহলে এটার মান 15 আর এ। তাহলে এখান থেকে যদি আমরা দেখো এ সমান উপরে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 15, এটাতে অ্যান্সার কীভাবে 3/4 আসে। তাহলে আমরা ক্যালকুলেটরে এটা তো আমরা সরাসরি কিন্তু এটা কাটাকাটি করে নিতে পারবো যে 3 4 এখানে 3 5 15 আর 4 5 20, অর্থাৎ তাহলে কিন্তু 4/3 পাচ্ছি। কিন্তু এটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি, কারণ এগুলো অনেক অনেক সংখ্যা আছে যেগুলো করা যায় না, অনেক সময় ব্যয় হয়ে যায়। তো সেটার জন্য আমরা কি করব দেখো 20 উপরে লিখলাম, 20 লেখার পরে এখন আমরা ভাগ দিব, তাই দিয়ে 15 এখানে দিয়ে দিলাম। 15 যখন দিলাম তখন কিন্তু আমাদের অ্যান্সারটা দেখো চলে আসলো 1.333। এটা যখন আসবে তখন আমরা এই 1-এর চাইতে বড় যদি আসে তাহলে 1 দশমিক কিছু অর্থাৎ 2 দশমিক অর্থাৎ এগুলো যদি আসে তাহলে আমরা ক্লিক দেব শিফট AB/C, এই বাটনটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখো 4/3 কিন্তু আমরা পেয়ে গেছি। আর যদি এখানে 1-এর চাইতে ছোটো আসে তাহলে সরাসরি AB/C বাটনে আমরা ক্লিক দেব। তো যাই হোক, আমি আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝে নিয়েছো। তবে এখানে বলা হয়েছে দেখো প্রশ্নটা এখানে সিলেট বোর্ড 2024-এর, এখানে কিন্তু আমার প্রশ্ন সবগুলো যেটা দেখাচ্ছি যেহেতু বোর্ডের প্রশ্ন তোমরা অলরেডি জানো যে এগুলো প্রশ্ন কিন্তু প্রতি বোর্ডের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যাই হোক 1 + x/4 তার উপরে আছে 7। এখন যদি x² সহগ আমরা যদি চাই তাহলে এখন দেখো এখানেও কিন্তু আমরা চিন্তা করব 1 + 1/4x এখানে। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে x আছে, তাহলে x r সমান x², অর্থাৎ r সমান কিন্তু আমরা পেলাম 2। r সমান যখন আমরা 2 পাইছি তাহলে এই 2 এর সাপেক্ষে এখন আমরা অ্যান্সারটা কীভাবে করব দেখো এখানে তাহলে লিখব প্রথমে 7 উপরে আছে 7 আর নিচে 2 লিখে দিলাম। এই পদটাই কিন্তু আমাদের ওই x² পদ। তাহলে এখানে 1 থাকলে তো লিখব না। তারপরে আছে 1/4, তার উপরে পাওয়ার দেবো নিচেরটা 2 × x এর পাওয়ারটা দেওয়ার দরকার নাই যেহেতু এখানে সহগ বলেছে, কিন্তু ওখানে যদি পদ বলে তাহলে এখানে আমরা x এর উপর পাওয়ার 2 দিব। তাহলে এখানে আমাদের এই 1 এটাতে যদি অ্যান্সার করি তাহলে 1/4 পাচ্ছি। আর এখানে 7 2 এর মানটা কত দেখো এখানে আমরা ক্যালকুলেটরে প্রথমে 7, তারপরে ভাগ শিফট ভাগ, তারপরে 2 লিখবো। লেখার পরে দেখো এখানে পাচ্ছি 21। তাহলে এখানে মান পেলাম 21। তাহলে উপরে চলে গেল 21 আর নিচে থাকলে 16, অর্থাৎ 21/16। তাহলে কিন্তু আমরা দেখো উত্তরটা কিন্তু পেয়ে গেছি। 7 নম্বর প্রশ্নটাতে এখানে যদি দেখি দেখো এখানে কিন্তু বিস্তৃতিতে তৃতীয় পদ কোনটি? পদ এখানে বলা হয়েছে তৃতীয় পদ কোনটি। তাহলে এই পদটা কিভাবে নির্ণয় করা যায় দেখো, তাহলে সেটার জন্য কি করব 1 - x/2 তার উপরে 4। তাহলে এখানে দেখো তোমরা আমি আশা করি তোমরাই দেখো এখন কিন্তু প্রশ্নের অ্যান্সারটা করে ফেলতে পারবে। তো তৃতীয় পদ বলা হয়েছে, তো তৃতীয় পদ বললে আবার একটা এখানে কিন্তু আগে x³ সহগ x² সহগ x বর্জিত পদ এগুলো বলা হয়েছিল। পদ যত বলবে অর্থাৎ আমরা কিন্তু সূত্র জানি r + 1 তম পদ, এই সূত্রটা আমরা জানি যে NCR এখানে দিলাম না যেহেতু তোমাদের উচ্চতর গণিত বইতে NR দিয়ে করা আছে NR, কিন্তু প্রকৃতপক্ষে NCR এটাকে আমরা বুঝি N কম্বিনেশন R। তাহলে এটা তাহলে এই পদটা নির্ণয় করার সময় N - R × x⁴ এটা মেন সূত্র।
তো এই সূত্রের সাপেক্ষে আমরা যদি করি, দেখো আর প্লাস 1তম পদ, এখানে খেয়াল করে দেখো আর যখন বসাচ্ছি যত পদ হবে তার চাইতে কিন্তু এক কম বসাইতে হয়। তোমরাও অলরেডি আমি আশা করি জানো যে যে কোনো পদ যখন আমরা বের করব তার আর এর মানটা কিন্তু তার চাইতে এক কম হয়। তাহলে এখানে কিন্তু তৃতীয় পদ বলা হয়েছে, তৃতীয় পদ কোনটি? তাহলে এখানকার ক্ষেত্রে আমরা শুধুমাত্র সবগুলো পদ না নির্ণয় করে শুধু তৃতীয় পদ যেটা সেটা নির্ণয় করার চেষ্টা করব। তো তৃতীয় পদ নির্ণয় করার জন্য আমরা সর্বোচ্চ পাওয়ারটা প্রথমে দিলাম, তারপরে তৃতীয় পদের জন্য আর সমান 2 হবে আর এর জায়গাতে, তারপরে 1 তো লিখতে হয় না, তারপরে মাইনাস হাফ। এটা কিন্তু আমরা সব সময় চাইবো এটার মধ্যে জোর লাগিয়ে রাখবো না, কারণ এটা আলাদা করে দিতে পারলে আমাদের হিসাব করার সুবিধা। যেহেতু এখানে পদ কোনটি এটা কিন্তু অনেক সময় এক্সের সাপেক্ষে মানে হিসাব করতে গেলে আমাদের এলোমেলো হয়ে যায় বা সময় বেশি ব্যয় হয়। এই জন্য তাহলে x⁴ বলতে এটা 2 আর ইন্টু x⁴ 2। এখন আমরা এটা হিসাব করব। তাহলে এখানে দেখো মাইনাস আর থাকবে না, যেহেতু এখানে জোড় পাওয়ার আছে, তাহলে 1/4। এখন এখানে 4 2, অর্থাৎ এটার মান কিন্তু আমরা এইভাবে বের করতে পারি 4 গুণিতক 3 ভাগ 1 গুণিতক 2। তাহলে 2 দুগুণ 4, তাহলে 6 পাচ্ছি, অর্থাৎ উপরে 6 নিচে 4, এটা আবার কেটে গেলে 3/2। দেখো আনসার কিন্তু, আর এই x² এখানে যোগ হচ্ছে যেহেতু পদ বলা হয়েছে, তাহলে 3x²/2 এই পদ কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে। তো এখানে আমরা তো ক্যালকুলেটর থেকেও আমরা মান নির্ণয় করা শিখলাম যে কিভাবে আমাদের এই 4c2 এটাও যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো 4 তারপরে শিফট ভাগ তারপরে 2, তাহলে এখানে কিন্তু আমরা 6 পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটার মান যে 6 সেটা কিন্তু আমরা ক্যালকুলেটরেও পেয়ে গেলাম, তারপরেও আমরা নির্ণয় করেও দেখলাম। তারপরে পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার অ্যান্সার করবো। দেখো এখানে পরবর্তী যে প্রশ্নটা আছে, এত বিস্তৃতির সপ্তম পদ ও অষ্টম পদ দুটি সমান হলে ওয়াইয়ের মান নির্ণয় করো। এখন দেখো তোমরা আশা করি দেখো অ্যান্সারটা কিন্তু একটু হলেও ধারণা পাইছো। তো ধারণাতে এটাই অ্যান্সারটা কীভাবে করবো, দেখো 1 + y টু দি পাওয়ার এখানে 15 দেওয়া হয়েছে। তাহলে সপ্তম পদ যখনই বলা হবে তাহলে 15, তারপর সপ্তম পদ বললে কিন্তু এই সপ্তম পদের জন্য আমাদের আর এর মান হবে 6, তাহলে 6 প্রথমটা লিখতে হয় না, আর y⁴ 6, তাহলে 6 দিলাম। তারপর সমান এখানে বলেছে অষ্টম পদ, তাহলে 15, আর এখানে অষ্টম পদের জন্য 7 দিতে হবে, আর y⁴7, তাহলে এটা আর এটা কেটে গেলে কিন্তু শুধু y থাকে। এখন y এর মান নির্ণয় করার জন্য এই দুটো ভাগ করতে হবে। তাহলে y এখানে আমাদের কিন্তু এটা এক লাইনে না করে এখানে যদি আমরা দেখো এই বড় সংখ্যাটা কত আসবে সেটা যদি আমরা নির্ণয় করার জন্য ক্যালকুলেটরের সহযোগিতা নিই, দেখো এখানে 15 আছে, তাহলে প্রথমে লিখবো 15, তারপরে শিফট, তারপরে সি, তারপরে 6, তাহলে এখানে পাচ্ছি দেখো 5 5 0 0, তাহলে 5 0 0 5। 7-এর জন্য কত হচ্ছে দেখো 15, তারপরে শিফট, তারপরে সি, তারপরে 7 সমান দিলে এখানে পাচ্ছি 6 4 3 5, 6 4 3 5, আর ওয়াই, তাহলে ওয়াই সমান কি আসতেছে দেখো ওয়াই সমান 5 0 0 5, আর নিচে 6 4 3 5। তাহলে এখানে দেখো এই আগের যেটা কাটাকাটি করলাম সেটার চাইতে কিন্তু এটা অনেকটা বড় সংখ্যা, তাহলে এটা থেকে কিভাবে এই 7/9 আসবে সেটা দেখো কিভাবে আসে। সেটার জন্য আমরা প্রথমে উপরের সংখ্যাটা লিখে দেবো 5 0 0 5 ভাগ, তারপরে 6 4 3 5, 6 4 3 5, এটা লিখে দিয়ে সমান দিব। দেওয়ার পরে দেখো এটা কিন্তু 1-এর চাইতে ছোটো সংখ্যা আসলো, তাহলে আমরা শুধু AB/C এই বাটনটাতে একটা ক্লিক দিয়ে দেবো, তাহলে দেখো 7/9, অর্থাৎ উত্তর কিন্তু আমরা সরাসরি পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা 7/9 নির্ণয় করে নিতে পারবো। তার পরবর্তীতে দেখো 9 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, এটাও কিন্তু রাজশাহী বোর্ড 2023-এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করব। দেখো এখান থেকে এটা যদি অ্যান্সার করতে যাই তাহলে দেখো এখানে আছে কি x³ - 3x² + 3x + 1, সরি -1, এটাই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এটা a - b হোল কিউবের সূত্র, অর্থাৎ আমি এক লাইনে x - 1 তার উপরে কিউব দিয়ে দিলাম, তার উপরে কিন্তু আবার আছে 4। এখন এই 4 হলে 3 4 12 হয়ে গেল, অর্থাৎ x - 1 পাওয়ার 12। এখন বিস্তৃতির পদ সংখ্যা কত? তাহলে পদ সংখ্যা তো আগেও বললাম যে এটা কিন্তু যদি যত পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ করে দিলে আমরা পদ সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে দেখো পদ সংখ্যা কিন্তু 13 আমরা পেয়ে গেছি। তো যাই হোক, এখানে পরবর্তীতে এখন 10 নম্বর যে প্রশ্নটা আছে
এই প্রশ্নটা নিয়ে তো তোমাদের সৃজনশীলে কিন্তু প্রায় আসে বা অনেক বড় অঙ্ক হয়ে যায়। দেখো এই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করা যায়। তো এই প্রশ্নের অ্যান্সার করার জন্য আমরা দেখো সংক্ষিপ্তভাবে কিন্তু এটাতেও আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। তাহলে এখানে কিন্তু আছে 1 প্লাস এক্স, আর এখানে আছে কি 1 মাইনাস এক্স পাওয়ার 5। এখন এটাতে তোমাদের একটু ক্রিটিক্যাল একটু ব্রেন প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখো এখানে এটার পাওয়ারটা আমরা যদি এভাবে চিন্তা করি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, তাহলে এটার সাথে 1 প্লাস এক্স এটার যা মান যেটা হবে সেটা আমরা পরে বুঝবো। কিন্তু এই মানের সাথে খেয়াল করে দেখো এক্সের সহগ যখন আমরা নিব, এই এক্সের সহগ নিতে চাইলে কিন্তু আমাদের অবশ্যই এই 1 গিয়ে কেবলমাত্র এই এক্সের সাথে গুণ হলেই আমরা এক্সের সহগ পাবো, আর এক্স গিয়ে কিন্তু 1-এর সাথে মিল হলেই এক্সের সহগ পাবো, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এক্সের সহগ পাবো না। তো সেই জন্য আমাদের কাজ করতে হবে কি, এই বিস্তৃতির শুধুমাত্র 1-এর সহগ তার সাথে গুণ করব আমরা এক্স, আর এই বিস্তৃতির এক্সের সহগ গুণ করব এটার ধ্রুবপদের সাথে। তাহলে আমাদের এই দুইটা পদ কিভাবে নির্ণয় হবে দেখো। তাহলে এখন আমরা কিন্তু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 এত এর ধ্রুবপদ অর্থাৎ প্রথম পদটা যেটা সেটাই আমরা নির্ণয় করব। সেই পদটা কিন্তু হবে কি 5 0 ইন্টু প্রথমটা লিখতে হয় না, তারপরে -1 টু দি পাওয়ার এই দুইটার বিয়োগফল, সরি এটাতে 1 এর বিয়োগফল, এটাতে হচ্ছে 0, তাহলে 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে এটা হচ্ছে এই প্রথম পদটা কত মান পেলাম দেখো 1, এটার মানটা 1, এটাতেও প্রথমে 1 পাইছি। তাহলে 1-এর সাথে যখন এক্স গুণ হচ্ছে এটা থাকলো প্রথম পদটা। এখন দ্বিতীয় পদটা নির্ণয় করলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5, তাহলে 5 1 ইন্টু 1 তো লিখতে হবে না, তাহলে মাইনাস দেখো 1 তার উপরে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1। তাহলে এই যেহেতু সহগ নিতে হবে তাহলে এখানে এটা 5 আর -1 -5, তাহলে সবগুলো মিলে কিন্তু এখানে পেলাম -5x। খেয়াল করে দেখো যে দ্বিতীয় পদটা এটা আর প্রথম পদটা কিন্তু এটা, আমাদের এই দুইটাই যদি নির্ণয় করতে পারি তাহলে এখন আমরা এইটুকু আমি মিশিয়ে দিলাম। তাহলে প্রথম পদটা কত পেলাম, প্রথম পদটা পেলাম 1 আর দ্বিতীয় পদ পেয়েছি -5x। এখন খেয়াল করে দেখো যে এই পদটা যদি এর সাথে গুণ হয় আর এই পদটা এসে যদি এর সাথে গুণ হয় তাহলে এটাতে মোট মিলে কত হচ্ছে x, আর এটা গিয়ে এর সাথে গুণ হলে -5x, কিন্তু x এর সহগ তাহলে 1 5 তার উপরে x অর্থাৎ -4x। তাহলে এই সহগটাই কিন্তু আমরা পেলাম -4। তো এটা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু প্রথমেই আমাদের খেয়াল করতে হবে যে এই পদের সাথে এটার গুণ, এই পদের দ্বিতীয় পদের সাথে এটা গুণ করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো যাই হোক, সবাই ভালো থাকো। আমি পরবর্তী ক্লাসে এই আজকের যে 10 থেকে অঙ্ক করালাম, আগামী ক্লাসে অর্থাৎ 11 থেকে এই যতগুলো অঙ্ক অর্থাৎ দিনে দিনে তোমরা যদি ক্লাস নিয়মিত দেখো এই আমন্ত্রণ জানাচ্ছে। আর এই 11 থেকে পরবর্তী দ্বিতীয় ক্লাসে আবার আলোচনা করব। তো সবাই ভালো থাকো এবং আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।